দেখো আজকে আমরা পড়বো রিফ্লেক্সিভ প্রোনাউন। কী পড়বো? রিফ্লেক্সিভ প্রোনাউন পড়বো। সেগুলো কি? মাই সেলফ, আর সেলফ, ইউর সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ, এগুলোকে বলছি রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন তো এগুলোকে বলছি, কিন্তু এইগুলো আবার দুইভাবে সেন্টেন্সে ব্যবহার হয়, দুইভাবে। এবার দেখো এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো দুইভাবে ব্যবহার হচ্ছে এবং সেখানে তাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো ছকটা দেখালাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন, ঠিক আছে? দেখো কখন রিফ্লেক্সিভ বলছে আর কখন এমফ্যাটিক বলছে। দেখো ডেফিনেশন অ্যান্ড ফাংশন অনুযায়ী দেখো শুড বি, রিফ্লেক্সিভ প্রোনাউন কখন বলছে না শুড বি রিলেটেড উইথ, শুড বি রিলেটেড উইথ ভার্ব অ্যান্ড এম্পাসাইজ দ্য ভার্ব। বলছে যখন যখন এই প্রোনাউনগুলো রিলেটেড থাকে কার সাথে না ভার্বের সাথে, এবং ভার্বগুলোকে এরা এমফাসাইজ করে সেন্টেন্সের মধ্যে বসে, ভার্বের কাছে বসে এরা ভার্বগুলোকে এমফাসাইজ করে, তখন এদেরকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আবার বলছে কি না শুড বি রিলেটেড উইথ সাবজেক্ট অফ এ সেন্টেন্স অ্যান্ড এমফাসাইজ দ্য সাবজেক্ট। আবার বলছে কি এই প্রোনাউনগুলো, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো যখন কী করছে না সাবজেক্টের কাছে বসছে এবং সাবজেক্টকে এমফাসাইজ করছে, তখন আমরা এদেরকে এমফ্যাটিক প্রোনাউন বলছে। ওকে, তো বুঝতে পারলে ব্যাপারটা কি এমফ্যাটিক কখন বলছে আর কখন রিফ্লেক্সিভ প্রোনাউন বলছে, তোমাদের কাছে করে বুঝাতে পেরেছি। যখন সাবজেক্টকে এমফাসাইজ করছে তখন তাকে বলছে এমফ্যাটিক প্রোনাউন, আর যখন ভার্বকে এমফাসাইজ করছে তখন তাকে বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এবার কি বলছে? প্লেসমেন্ট কোথায় বসে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কোথায় বসে না শুড বি প্লেসমেন্ট আফটার ভার্ব, এটা ভার্বের আগে বসে, ঠিক আছে? আর কি বলছে? এটা ভার্বের পরে বসছে। ওকে, শুড বি প্লেসমেন্ট আফটার ভার্ব, এটা ভার্বের পরে বসছে, আর শুড বি প্লেসমেন্ট আফটার সাবজেক্ট অর দ্য এন্ড অফ সেন্টেন্স। এরা কি বলছে? আর এরা কি করছে না এরা সাবজেক্টের সাথে বসছে এবং সেন্টেন্সের শেষেও বসছে। ওকে, এমফ্যাটিকগুলো। তো চলো এবার আমরা এক্সাম্পল দেখতে দেখতে করি। দেখো তোমরা একটু ছকটা দেখে নাও, আমি বলছি ছকটা ভালো করে সেট করে নাও মাথার মধ্যে, পুরো ছকটা, তার মধ্যে এটা দেখে নাও। দেখেছো? এবার দেখো এখানে একটু দেখো এক্সাম্পল দেখো, আই হ্যাভ এনজয়েড মাই সেলফ এ লট। তাই কি? আই হ্যাভ এনজয়েড মাই সেলফ এ লট। এখানে কি বলছে না এখানে মাই সেলফ ভার্ব, মাই সেলফ কী করছে না ভার্ব যে এনজয় আছে এটাকে এমফাসাইজ করছে। তাহলে মাই সেলফ এই প্রোনাউনটা কী করছে না ভার্বকে এমফাসাইজ করছে, তাই জন্য এখানে কী হচ্ছে মাই সেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তাহলে কি এটা ভার্বের পরে বসেছে, ভার্বের পর বসছে বলে এটা কি ভার্বকে এমফাসাইজ করছে। ওকে, তাই জন্য এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে এই সেন্টেন্সে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসেছে। এটা কিন্তু আবার এমফাসাইজ প্রোনাউন হিসাবেও বসতে পারে, ঠিক আছে? এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসাবে বসেছে। ওকে, বা কোথাও কোথাও এমফ্যাটিক প্রোনাউন হিসাবেও বসছে, তো সেটাও দেখাচ্ছি চলো। যেমন দেখো 2 নম্বরটা দেখো, বি করছে আই মাই সেলফ হ্যাভ এনজয়। আই মাই সেলফ, এখানে দেখো সাবজেক্টকে এমফাসাইজ করছে মাই সেলফটা। তাহলে কি এখানে এই প্রোনাউন, এই মাই সেলফ প্রোনাউনটা এটা আবার এখানে সাবজেক্টকে এমফাসাইজ করছে বলে, তাই জন্য কী হচ্ছে না এটাকে বলছি আমরা এমফ্যাটিক প্রোনাউন। বুঝতে পারছো? আবার দেখো আমরা কি বলেছিলাম উদাহরণটা আরেকবার দেখে নাও চলো, উদাহরণটা দেখে নাও চলো। এটা কি বলেছে যে এটা কি, এটা কোথায় বসে? শুড বি প্লেসড আফটার সাবজেক্ট, সাবজেক্টের পরে বসে, অথবা অ্যাট দ্য এন্ড অফ সেন্টেন্স, অথবা সেন্টেন্সের শেষে বসে। সেন্টেন্স শেষে বসছে আমরা উদাহরণ দেখে নিই চলো। দেখো আই হ্যাভ রিটেন দ্য লেটার বাই মাই সেলফ, এখানে দেখো সেন্টেন্সের শেষে বসেছে, ঠিক আছে? তাহলে কি আই হ্যাভ রিটেন দ্য লেটার বাই মাই সেলফ, মানে কি আমার দ্বারাই লেখা হচ্ছে, কি এটা আমাকেই এমফাসাইজ করছে, মানে কি সাবজেক্টকেই এমফাসাইজ করছে। তাহলে সাবজেক্টকে সেই ঘুরে ফিরে শেষে বসুক আর সাবজেক্টের পরে বসুক, সেই কি না কি সাবজেক্টকেই এমফাসাইজ করছে, তাই জন্য একে বলছে কি এমফ্যাটিক প্রোনাউন। আর যখন আমরা শুধুমাত্র ভার্বের পরে বসে ভার্বকে এমফাসাইজ করবো তখন তাকে বলছি কি রিফ্লেক্সিভ প্রোনাউন। একই ওয়ার্ড মাই সেলফ, ইউর সেলফ, এটা একই, এই দুটো ওয়ার্ড যখন যেভাবে সেন্টেন্স বসে তখন তাকে সেই প্রোনাউন বলা হচ্ছে। ওকে, বুঝতে পারলে? আচ্ছা চলো নেক্সট আমরা দেখি।
আশা করছি তোমাদেরকে আমি যতটা পড়ে পড়ে বুঝছি তোমাদেরকে বোঝাতে পারছি, আমিও শিখছি তোমাদেরকেও শেখাচ্ছি। চলো দেখি কেমন হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে বুঝাতে পারছি কি না, ঠিক আছে। আমার হাতে লেখাটা ভালো না, তো আবার তাড়াতাড়ি করে একটু করতে হয়, খুব তাড়াতাড়ি করে, ব্যস্ত থাকি প্রচুর। দেখো তাহলে কি বললাম যে সাবজেক্টে, তাহলে অতএব আমরা কী বললাম সেটা ভালো করে জেনে নাও। আমি মাঝে মাঝে ছকটা তোমাদেরকে দেখেছি, ছকটা তোমরা মাঝে মাঝে নোট করতে থাকো, ঠিক আছে। দেখো সাবজেক্টের ইমিডিয়েট পরে যখন মাই সেলফ প্রোনাউনটা আমরা বসাচ্ছি, তখন বা আমরা বাক্যের শেষে যখন আমরা বাই প্রিপোজিশন দিয়ে মাই সেলফ বসাচ্ছি, ইউর সেলফ বসাচ্ছি, তখন কিন্তু আমরা তাকে এমফ্যাটিক প্রোনাউন বলবো, ঠিক আছে। আর রিফ্লেক্সিভ প্রোনাউন কি না, ভার্বের ঠিক পরে বসছে, ঠিক আছে। রিপ্লেসিভ অনেক আছে না, সেটা ঠিক ভার্বের পরে বসছে, ওকে বুঝতে পারছো। আচ্ছা এমফ্যাটিক প্রোনাউনটা সাবজেক্টের পরে বসছে বা বাক্যের শেষে বসছে, রিফ্লেক্সিভ প্রোনাউনটা ভার্বের পরে বসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বুঝে যাচ্ছে কি না, রিফ্লেক্সিভ প্রোনাউন, দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন একই, শুধু কি না, শুধু সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী এতে আলাদা আলাদা নাম হয়েছে। তাহলে যাই রিফ্লেক্সিভ প্রোনাউন তাই এমফ্যাটিক প্রোনাউন, এই নয় যে আলাদা কিছু। তাহলে যেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন, এই যে যেটাই রিফ্লেক্সিভ প্রোনাউন, এগুলোকেই এমফ্যাটিক প্রোনাউন বলছে। শুধুমাত্র কি, শুধুমাত্র সেন্টেন্সের ব্যবহার অনুযায়ী এদের আলাদা আলাদা নাম হয়েছে, ওকে বুঝতে পারলেন, বুঝতে পারলে তো। এবার দেখো আমরা পরের উদাহরণে বা পরের রুলে চলে যাব। দেখো কিছু কিছু ভার্ব আছে যাদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, আমরা কিন্তু সব রিফ্লেক্সিভ প্রোনাউনের রুলটাই পড়ছি। এবার আমরা কী পড়বো না, কিছু কিছু ভার্ব আছে যাদের পরে কি না, যাদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না, আবার কিছু কিছু ভার্ব আছে যাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে দুটোই দেখবো কাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। তো প্রথমে আমরা কি দেখবো না, কাদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে সেটা দেখে নেবো, চলো ওকে। দেখো দেখো ভার্ব লাইক 2 নম্বর রুল, ভার্ব লাইক অ্যাভিল, এনজয়, অ্যাবসেন্ট, রিজাইন্ড, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, exert, apply, drink, adjust, adapt, amuse, reconcile, acquit, cheat, busy, address, etc. should be followed by reflexive pronoun in a sentence. তাহলে এরা কী করে, এরা রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে, মানে এই ভার্বগুলো রিফ্লেক্সিভ প্রোনাউনকে নিয়ে বসে, তাই তো। তাহলে আবার বলছি দেখো, ভার্ব লাইক, অ্যাভিল, এনজয়, অ্যাবসেন্ট, রিজাইন্ড, রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, এক্সার্ট, অ্যাপ্লাই, ড্রিঙ্ক, অ্যাডজাস্ট, অ্যাডাপ্ট, অ্যামিউজ, রিকনসাইল, অ্যাকুইট, চিট, বিজি, আর কি অ্যাড্রেস, ইটিসি শুড বি ফলোড বাই রিফ্লেক্সিভ প্রোনাউন ইন এ সেন্টেন্স, ওকে। এরা সবাই সেন্টেন্সে রিফ্লেক্সিভ প্রোনাউনকে ফলোড করে, ঠিক আছে, মানে এদের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, এই সমস্ত ভার্বের পর রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তো চলো আমরা একটু এক্সাম্পল দেখে নিই, চলো কি বলেছে, দে হ্যাভ অ্যাভিলড মানে সাহায্য করা, দেম সেলফ অফ দ্য অপরচুনিটি। তাহলে ঠিক বুঝতে পারছো, তাহলে কি দে হ্যাভ অ্যাভিল, দেখো অ্যাভিলড এই যে ভার্বটা এ কিন্তু এ নিয়েছে, কি নিয়েছে, রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়েছে, দেম সেলফ অফ দ্য অপরচুনিটি। আবার দেখো নেক্সট দেখো, সি হ্যাজ এনজয়েড হার সেলফ, সি হ্যাজ এনজয়েড হার সেলফ ওয়েল, ঠিক আছে। এরকম বিভিন্ন উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট নোট করতে থাকো। এবার আমরা কি পড়বো না, যে সমস্ত ভার্ব কি রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না সেইগুলো আমি একটু দেখে নেবো, চলো আমরা নেয় যেগুলো সেগুলো দেখলাম, ভালো করে মুখস্থ করে নেবে, আর যেগুলো নেয় না সেগুলো একটু দেখে নেবো, চলো ওকে। দেখো বলছে ভার্ব লাইক 3 নম্বর রুল, ভার্ব লাইক কিপ, স্টপ, টার্ন, মুভ, রেস্ট, হাইড, ওপেন, স্প্রিড, ড্র, গ্যাদার, ফিড, ফ্রম, স্টিল, মেক, সেল, ওয়াশ, আনড্রেস, সেভ, concentrate, hurry, etc. should not be followed by reflexive pronoun in a sentence. এদের পরে কি বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। আবার বলছি একটু কেন ভালো করে, ভার্বস লাইক কিপ, স্টপ, টার্ন, মুভ, রেস্ট, হাইড, ওপেন, স্প্রিড, ড্র, গ্যাদার, ফিড, ফ্রম, স্টিল, মেক, সেল, ওয়াশ, আনড্রেস, সেভ, তারপর কি কনসেন্ট্রেট, হারি, ইটিসি শুড নট বি ফলোড বাই রিফ্লেক্সিভ প্রোনাউন ইন এ সেন্টেন্স। এরা এদের পর রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না। এবার চলো এক্সাম্পলটা দেখে নিই, চলো এক্সাম্পল দেখো, সি হ্যাজ কেপ্ট হার সেলফ দ্য পেন। এখানে দেখো এই হার সেলফটা অমিট আছে, অমিট হার সেলফ, ঠিক আছে, এখানে কি হার সেলফ হবে না, দে হ্যাভ, তাহলে কি হবে, সি হ্যাজ কেপ্ট দ্য পেন, সি
সি হ্যাজ কেপ্ট দ্য পেন, যে কেপ্ট হার মানে রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, সি হ্যাজ কেপ্ট দ্য পেন। ওকে, আবার দেখো দে হ্যাভ স্টপড দেম সেলফ হতে পারতো তো, দে হ্যাভ স্টপ দেম সে, তার নিজেদেরকে থামিয়ে দিল, এটা হলো না, কিন্তু অমিত দেম সেলফ হয়ে গেল, দে হ্যাভ স্টপড দ্য প্রোগ্রাম। ঠিক আছে, দে হ্যাভ স্টপ দ্য প্রোগ্রাম, তাহলে কি স্টপ এই রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না। ওকে, তাহলে স্টপ এর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন মানে দেম সেলফ হবে না, কারণ এটা রিফ্লেক্সিভ প্রোনাউন এই ভার্বগুলো নেয় না, আমরা আগেই পড়ে নিয়েছি। ওকে, তো চলো কিছু কিছু আছে এক্সেপশনাল ভার্ব আছে, যেগুলো কি বলো তো, যে মানে ভার্ব অনুযায়ী ট্রানজেক্টিভ ভার্ব, ইনট্রানজেক্টিভ ভার্ব অনুযায়ী আর কি রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়। এক্সেপশনাল আমরা যে বললাম যে এই ভার্বগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, কিন্তু কোনো ভার্ব আবার আছে এক্সেপশনাল রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, সেটা এক একটা কেসে এক একটা ঘটনাতে নেয়। তো সেইগুলো আমরা ডিসকাস করবো কারা এর এক্সেপশনাল ভার্ব আছে, কোনগুলো এক্সেপশনাল ভার্ব যারা কিনা যে আবার এই রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়। ঠিক আছে, সেগুলো একটু দেখে নিই, চলো। দেখো verb like keep, stop, enjoy, etc. if used as intransitive verb in the sentence, বলছে in a sentence, reflexive pronoun should be used, otherwise cannot be used, সেটা আদার THER হবে, otherwise cannot be used। তাহলে কি বলছে verb like keep, এই যে আমরা বললাম keep verb, stop verb, enjoy verb, এরা কি রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, এরা বলছে, কিন্তু এখানে এক্সেপশন কি আছে না, এই ভার্বগুলো কি করছে না, ইফ ইউজ অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব, যখন এদের ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়, এই ভার্বগুলোকে যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে ইউজ করা হয়, তখন এরা কী বলছে রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, রিফ্লেক্সিভ প্রোনাউন নেয়, নালে কিন্তু এরা নেয় না। তাহলে এক্সেপশন কখন আর রিফ্লেক্সিভ প্রোনাউন নিচ্ছে, আমরা এই দেখলাম যে এইসব ভার্বগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না এদের সাথে, কিন্তু এখানে এক্সেপশনাল কিছু আছে না, এরা যদি ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে, তখন এরা রিফ্লেক্সিভ প্রোনাউন এদের সাথে নেয়, আদারওয়াইজ এরা নেয় না। বুঝাতে পারলাম কথাটা তোমাদেরকে? তো চলো এই যে ইনট্রানজিটিভ ভার্ব সেটা কী সেটা দেখে নিই, চলো। ট্রানজিটিভ ভার্ব কাকে বলছে, দেখো ভার্ব এখানে দুই ভাগে ভাগ করেছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আনতেই হবে, যে ভার্বে অবজেক্ট থাকবে তাকেই বলছে ট্রানজিটিভ ভার্ব। ওকে, যাতে ভয়েস চেঞ্জ আমাদের হয়। আর ইনট্রানজিটিভ ভার্ব কী বলছে, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু অবজেক্ট সেখানে নাও থাকতে পারে, সেখানে আদার্স অন্যান্যগুলো থাকবে। ওকে, তাকে বলছে ইনট্রানজিটিভ ভার্ব। সেটাই বলছে যখন ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে এখানে যখন অবজেক্ট থাকবে না সেন্টেন্সে, তখন বলছি এরা রিফ্লেক্সিভ প্রোনাউন এদের সাথে নেয়, আদারওয়াইজ এরা নেয় না। তাহলে বুঝতে পারলে কেন নেই, এর অবজেক্ট নেই, তাই জন্য ওরা নিচ্ছে। ঠিক আছে, এবার দেখো ভালো করে বুঝিয়ে দিই অবজেক্ট আবার কাকে বলছি। দেখো এই যে বললাম অবজেক্ট আছে, অবজেক্ট নেই, অবজেক্ট আবার কাকে বলে সেটাও জানতে হবে। কি যখন আমরা হুম বা হোয়াট দিয়ে ভার্বকে কোশ্চেন করব, তখন যদি উত্তর পাওয়া যায়, যে উত্তরটা পাওয়া যায় মানে নাউন বা প্রোনাউন যাই পাওয়া যায় না কারণ, সেই উত্তরটাকে আমরা অবজেক্ট বলছি। আমার হাতে লেখা খারাপ, আমি আবারও বলছি আমার হাতে লেখা খারাপ, তার জন্য আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। তাহলে কি বলছে, যখন কোনো ভার্বকে আমরা হুম বা হোয়াট দিয়ে কোশ্চেন করব, তখন যে উত্তরটা পাওয়া যাবে তা সেটা নাউনই হোক প্রোনাউনই হোক, সেটা কি বলছে অবজেক্ট। এবারে দেখো খেলাটা কি বলছে, এই অবজেক্ট যদি ভার্বের মধ্যে না থাকে, যখন সেটাকে বলছে ইনট্রানজিটিভ ভার্ব, তখন কিন্তু এই যে ভার্বগুলো বললাম যারা রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, তারাও কিন্তু তখন রিফ্লেক্সিভ প্রোনাউন নিচ্ছে। কখন নিচ্ছে না, যখন সেন্টেন্সের মধ্যে কোনো এরা কী করছে না, ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে বসছে। বুঝতে পারলাম? তাহলে কি বলছি দেখো, এবার আমরা এখানে একটু এক্সাম্পলগুলো দেখে নিই, চলো। আই হ্যাভ এনজয়েড দ্য ম্যাচ, কী বলছে, আই হ্যাভ এনজয়েড দ্য ম্যাচ। ঠিক আছে, এখানে ভার্বকে প্রশ্ন করো এনজয়কে, যে কি 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 এনজয় করছি, আই হ্যাভ কি না ম্যাচ, এখানে অবজেক্ট আছে, তাই কি বলছে না, এখানে তাই এটা অবজেক্ট আছে, ম্যাচ দা আমরা ম্যাচটা এনজয় করছি, তাই কি এটা ট্রানজিটিভ ভার্ব, তাই এখানে কি রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না, তাই এই এনজয়ের পর আমরা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করলাম না। কিন্তু আবার দেখো যেখানে কিনা অবজেক্ট নেয়, সেখানে কিন্তু আবার এই এনজয় ভাবটাই আবার রিফ্লেক্সিভ প্রোনাউন নিচ্ছে। সেটাও একটা উদাহরণ আমরা দেখে নিই, চলো, তাই বুঝতে পারো ভালো করে। এবার দেখো কী বলছে, এখানে বলছে দেখো আই হ্যাভ এনজয়েড মাই সেলফ এ লট। এখানে দেখো আমরা এনজয় করছি, কি এনজয় করছি, কাকে এনজয় করছি, নেই, তাই কাকে আনার জন্যে আমরা কি ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে সেটাই তো অবজেক্ট পাই, তাই কাকে এখানে আনার জন্য মাই সেলফ, নিজেকে এখানে অবজেক্ট আনলাম, কি আনলাম, রিফ্লেক্সিভ প্রোনাউন আনলাম, মাই সেলফ আনলাম। ঠিক আছে, নিয়ে আসলাম রিফ্লেক্সিভ প্রোনাউন, কেননা এখানে অবজেক্ট নেয় বলে, এটা ইনট্রানজিটিভ ভার্ব হিসাবে এখানে এনজয়টা বসেছে, সেই জন্য এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন আনতে হয়েছে। নালে কিন্তু এনজয় যদি ট্রানজিটিভ ভার্ব হিসেবে বসে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন নেয় না, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে কী বললাম না, এনজয় রিফ্লেক্সিভ প্রোনাউন হবে কখন না, যখন ইনট্রানজিটিভ সেন্টেন্স থাকবে, তখনই একমাত্র
রিফ্লেক্সিভ প্রোনাউন ভার্বের পরে বসবে। ট্রানজিটিভ সেন্টেন্স হলে কিন্তু এটা বা ট্রানজিটিভ ভার্ব থাকলে কিন্তু এটা ভার্বের পরে কোনোই রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। ওকেও বুঝাতে পারলাম। এবার আমরা আজকে পড়বো রেসিপ্রোকাল প্রোনাউন পড়বো। কী পড়বো? রেসিপ্রোকাল প্রোনাউন। তো চলো, আমাদের রিফ্লেক্সিভ প্রোনাউনটা শেষ হয়ে গেল, এবার আমরা পড়বো রেসিপ্রোকাল প্রোনাউনে চলে যাব। ওকে, আচ্ছা, ইচ আদার, দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, দেখো টপিক দেখো, ইচ আদার টু পারসন অর থিংস থাকলে ইচ আদার হবে, আর ওয়ান অ্যানাদার কী হবে? মোর দ্যান টু পারসন অর থিংস থাকলে আমরা ওয়ান অ্যানাদার করব। ঠিক আছে, তাহলে ইচ আদার কখন করছি? তাহলে ইচ আদার ওয়ান অ্যানাদার এই দুটোকে বলছি রেসিপ্রোকাল প্রোনাউন। কি বলছি না, ইচ আদার ওয়ান অ্যানাদার এই বলছি রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার কখন হবে? যখন টু পারসন অফ থিংস থাকবে, যখন দুটো বস্তু এবং ব্যক্তি থাকবে, তখন আমরা করব ইচ আদার। আর যখন ওয়ান অ্যানাদার, দেখো এটা কত লং, ওয়ান অ্যানাদার এভাবে মনে রাখবে। ঠিক আছে, তখন মোর দ্যান টু পারসন মানে দুইয়ের বেশি লোক থাকবে, তাহলে ওয়ান অ্যানাদার টেনে দাও, অনেক বেশি, তাহলে মোর দ্যান টু পারসন থাকলে ওয়ান অ্যানাদার করছি, আর ইচ আদার হলে আমরা টু পারসন অফ থিংস করছি। ওকে, বুঝতে পারবেন? এবার চলো আমরা এক্সাম্পল দেখে নিই। চলো, এক্সাম্পল দেখো, মাই কাজিন অ্যান্ড আই, দেখো দুজন বলছে, তার জন্য কী হবে? মাই কাজিন অ্যান্ড আই লাভ ইচ আদার, দুজনের মধ্যে হলে ইচ আদার হয়, তাই এক্সাম্পল দিলাম। আবার দেখো, অল দ্য মেম্বার ইন দিস গ্রুপ অফ 50, 50 মানে তো অনেকজন বলেই দিচ্ছে এখানে, অল দ্য মেম্বার ইন দ্য গ্রুপ অফ 50 মানে দুইয়ের বেশি, 50 সোশ্যাল ওয়ার্কার্স প্লে এ বিগ রোল ফর ওয়ান অ্যানাদার। তাহলে ওয়ান অ্যানাদার কখন বসলো? যখন দুইয়ের বেশি হবে তখন আমরা ওয়ান অ্যানাদার বসাচ্ছি, আর যখন দুজনের মধ্যে বলছি তখন ইচ আদার বসাচ্ছি। ওকে, তো চলো নেক্সট চলে যাবো আমরা ইমপার্সোনাল প্রোনাউন। ইমপার্সোনাল মানে কি বলতো? পার্সোনাল নয়, মানে নন লিভিং যেগুলো। ঠিক আছে, চলো আমরা এবার ইমপার্সোনাল প্রোনাউন সম্পর্কে কিছু জেনে নিই। তো চলো, তো প্রথমে আমরা একটু নোটটা দেখে নিই। চলো, ইমপার্সোনাল প্রোনাউনে আমি নোটটা তোমাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি আর কি। আমার খাতার লেখা তো কটা হাতে লেখা ভালো নয়, তো তোমাকে মেন যে নোটটা একটু দেখে দিচ্ছি, এক্সাম্পলটা খাতায় দেখে দিচ্ছি। চলো দেখো, দেখো ইট বলছে কি, ইট প্লেসড অ্যাজ সাবজেক্ট ডিনোট টাইম, ওয়েদার, টেম্পারেচার, রেনিং, স্নোয়িং, এইসবের ক্ষেত্রে ইটটা আমরা কিন্তু বসাই, তাই তো? তাহলে ইট কখন বসে আমরা? না, টাইম, ওয়েদার, টেম্পারেচার, রেনিং, স্নোয়িং এইসবের ক্ষেত্রে আমরা বসাই। এবার দেখো, ইমপার্সোনাল মানে কি? নন লিভিং মানে কি? কোনো পার্সনকে রেফার করছে না, জড় বস্তুকে রেফার করে। ঠিক আছে, তাহলে কী বলছে? আমরা এই পড়লাম, তাহলে কি দেখো এক্সাম্পল পড়ি। চলো, তাহলে আমরা এই পড়লাম যে ইট প্লেস অ্যাজ সাবজেক্ট কি ডিনোটস টাইম, ওয়েদার, টেম্পারেচার, রেনিং, স্নোয়িং মানে তাদের সাথে ওয়েদারের সাথে রিলেটেড। ঠিক আছে, তাহলে দেখো দিস ইজ বা ইট ইজ কী হবে? ভেরি হট, ভেরি হট টুডে কী হবে? এটা না ইট ইজ হবে, কেন কি ইট ইজ আমরা এই পড়লাম, ওয়েদারের সাথে বললে আমাদের কী হবে? ইট ইজ হবে। ওকে, তো নেক্সট এক্সাম্পল আমরা দেখে নিই। চলো, ইট ক্যান অলসো বি ইউজ টু এমফাসাইজ পার্সোনাল প্রোনাউন ইন এ সেন্টেন্স। বলছে কি? বলছে ইট পার্সোনাল প্রোনাউনেও এমফাসাইজ করতে ব্যবহার হয়। ঠিক আছে, দেখো বলছে ইট আমরা সেন্টেন্সে পার্সোনাল প্রোনাউনকে এমফাসাইজ করার জন্য ব্যবহার করি। এক্সাম্পল দেখি চলো, ইট ইজ আই হু অ্যাম গোয়িং দেয়ার। বলছে কি ইট ইজ, এখানে দিস কোথায় ইউজ করতে পারবো না, কারণ কি? কারণ আই একটা প্রোনাউন, যখন আমাদের যে প্রোনাউনকে এমফাসাইজ করছে তখন কিন্তু সে পার্সোনাল প্রোনাউনকে যখন এমফাসাইজ করছে তখন কিন্তু আমরা ইটই ব্যবহার করি। প্রোনাউনকে যখন এমফাসাইজ করি, নাউনকে এমফাসাইজ করে তখন একমাত্র দিস ব্যবহার করি। তাহলে ইট আমরা জড়বস্তুর ক্ষেত্রেও ব্যবহার করি। আর একটা 2 নম্বর রুল কি? ইট অলসো 2 নম্বর রুল কি? তাহলে আমরা জড়বস্তু থেকে ইট দেখলাম, আর একটা ইট করে দেখবো না, এটা শুধুমাত্র যে জড়বস্তুকে এমফাসাইজ করছে তা নয়, এটা বলছি যখন আমরা পার্সোনাল প্রোনাউনকে, দেখো এখানে বলে দিচ্ছে 2 নম্বর কি, দেখো ইট ক্যান অলসো বি ইউজ টু এমফাসাইজ পার্সোনাল প্রোনাউন সেন্টেন্সের মধ্যে পার্সোনাল প্রোনাউনকে এমফাসাইজ করতেও ইট ব্যবহার করা হয়। যেমন তোমাদেরকে একটা এক্সাম্পল দিলাম যে ইট ইজ আই হু অ্যাম গোয়িং দেয়ার। তাহলে কি এটা হয় আমি যে কিনা ওখানে যাচ্ছি, তাই তো? তাহলে এটা হয় আমি আমাকে এমফাসাইজ করছে, কাকে? আমাকে। কিন্তু ইট কেন বসছে না? এটা প্রোনাউনকে এমফাসাইজ করছে বলে। এটা যদি নাউনকে এমফাসাইজ করতো তাহলে কিন্তু দিস বসতো, বুঝতে পেরেছো? তা দেখো, আর আমরা দিস কখন ইউজ করি? যখন আমরা নাউনকে এমফাসাইজ করি। যেমন কি দিস ইজ অমিত, কি যেমন এক্সাম্পল বলছি, দেখো দিস ইজ অমিত
হু ইজ মাই স্টুডেন্ট, তাহলে যখন আমরা সেন্টেন্সে লিখবো অমিত কথাটা আনবো, আই না এনে আয়ের জায়গাটা কারো নাম দিত না, নাউন দিয়ে দিলাম, দিস ইজ অমিত। দেখলো ওখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, দেখো দিস ইজ অমিত হু ইজ মাই স্টুডেন্ট, তাহলে কি এখানে অমিত একটা নাউনকে এম্পাসাইজ করছে, সেই জন্য কি হচ্ছে এটা তোমার দিস ইউজ করছি। আর ইট কখন ব্যবহার করব, পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে না, যখন আমরা প্রোনাউনকে এম্পাসাইজ করব। ঠিক আছে, তারপরে দেখো তাহলে কি হবে, হলো হলো তাহলে ইট হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে বোঝায়, আর দিস আমরা নাউনের ক্ষেত্রে ইউজ করি। তাহলে দিস ইজ নাউনের ক্ষেত্রে, ইট ইজ প্রোনাউনের ক্ষেত্রে, মাথায় থাকবে। এবার 3 নম্বর পয়েন্ট আমরা দেখে নিই, চলো দা সেম দিয়ে। দেখো এবার বলছি 3 নম্বর, দেখো দা সেম অ্যাজ প্রোনাউন শুড বি রিপ্লেসড উইথ ইট সেন্টেন্স। তাহলে দা সেম কী হয়, দা সেম একটা আমাদের প্রোনাউন হিসাবে বসে। এটা কি বলছে দা সেম যদি সেন্টেন্সের মধ্যে আমরা প্রোনাউন হিসাবে বসাই, তাহলে সেটাকে ইট দ্বারা রিপ্লেস করবো। আমরা কী দ্বারা রিপ্লেস করবো, ইট দ্বারা রিপ্লেস করবো। বুঝতে পারলাম, দ্য সেম অ্যাজ প্রোনাউন শুড বি রিপ্লেস উইথ ইট সেন্টেন্সের মধ্যে। ওকে, তাহলে দেখো দা সেম আমরা শুধুমাত্র কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো। প্রোনাউন হিসেবে যদি ব্যবহার হয়ে যায়, মানে তোমাকে যদি কারেক্ট করতে বলে, সেন্টেন্স কারেক্ট করতে বলে, তখন কিন্তু আমরা দা সেমের জায়গায় আমরা ইট দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারবো, যে সেন্টেন্স কারেক্ট করতে পারবো। কারণ দা সেম আমাদের সাবজেক্টে সেন্টেন্সে প্রোনাউন হিসাবে ইউজ হয় না, ইট ইউজ হয়। দা সেম আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ হয়। ওকে, দেখো তাহলে একটা এক্সাম্পল দেখি, চলো। যেমন দেখো, সি গেভ মি এ পেন অ্যান্ড কী হবে, ইট হবে না দা সেম হবে, ড্যাশ ওয়াচ লস্ট। তাহলে কি, সি গেভ মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল, অ্যান্ড ড্যাশ ওয়াচ লস, এবং এটা হারিয়ে গেছে। কোনটা কথা বলছে, পেনটার কথা বলছে। পেনটা নাউনকে কী করছে, ইন্ডিকেট করছে, তাই তো। ইন্ডিকেট করলে আমরা কী হয়, সেটা কি প্রোনাউনই একমাত্র ইন্ডিকেট করে নাউনকে। তাহলে প্রোনাউনের ক্ষেত্রে আমরা সবসময় কি ইট ইউজ করি। আর বারবার বলছি যে প্রোনাউনের ক্ষেত্রে আমরা সবসময় ইট ইউজ করি, আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা দা সেম ইউজ করি। ওকে, তাহলে আমাদের এখানে কী হবে না, ইট হবে, তাই তো। এখানে পেন নাউন, তার পরিবর্তে অ্যান্টের পর ইট বসেছে। বুঝতে পারলে? ওকে, নেক্সট আমরা চলে যাবো, কী দেখি, চলো। ভালো একটা পয়েন্ট আছে, ইনডেফিনাইট প্রোনাউন। আমরা এবার কি পড়ব, ইনডেফিনাইট প্রোনাউন করব। ওকে, দেখো ইনডেফিনাইট প্রোনাউনে কি বলছে, ওয়ান শুড বি ফলোড বাই ওয়ান্স অ্যাজ পসেসিভ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। বলছে ওয়ান যখন থাকবে বাক্যের প্রথমে, যখন আমাদের ওয়ান থাকবে, ওয়ান দিয়ে যখন বাক্য শুরু হবে, এ কী নাই, সবসময় কী নাই, এ পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে এ কী নেয়, এ পসেসিভ অ্যাডজেক্টিভ হিসাবে এ নেয়, ওয়ান্স নেয়, ও এ নি অ্যাপোস্ট্রফি এস নেয়। ওকে, চলো আমরা এক্সাম্পল দেখে নিই, চলো। বলছে ওয়ান শুড বি ওবে ওয়ান্স পেরেন্ট। দেখো হিজ আছে, ওয়ান্স আছে এতে, ঠিক আছে। কোন অপশানটা নেব আমরা, ওয়ান্স নেব, কারণ এই যে বাক্যের প্রথম ওয়ান বসেছে, ওয়ান সবসময় কাকে নেয়, ওয়ান্সকে নেয় পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক আছে, আর দেখো ওয়ান শুড ফলো ওয়ান্স রুল, তাহলে ওয়ান কী নিচ্ছে, ওয়ান্সই নিচ্ছে, ও এ নি অ্যাপোস্ট্রফি এস, ও কিন্তু হিজ নিচ্ছে না, মনে থাকবে। তো চলো নেক্সট আমরা যেটা দেখবো কি, আর যদি ওয়ান অফ দ্য থাকে, কী থাকে, যদি দেখো যদি ওয়ান অফ দ্য থাকে, তখন কিন্তু সে দেখো কী হচ্ছে, ওয়ান অফ দ্য শুড বি ফলোড বাই হার বা হিজ অ্যাজ পসেসিভ অ্যাডজেক্টিভ ইন এ সেন্টেন্স। যদি শুধু ওয়ান থাকে তখন সে ওয়ান্স নিচ্ছে, কিন্তু ওয়ান অফ দ্য থাকলে তখন কিন্তু সে কিন্তু আবার হার অথবা হিজ নিচ্ছে। দেখো একটা উদাহরণ দেখে নাও, ওয়ান অফ দ্য চিলড্রেন শুড ওবে, কী করছে না, হিজ বা হার পেরেন্টস। বুঝতে পারছো, হিজ বা হার পেরেন্টস, সেখানে কিন্তু আর ওয়ান্স হলো না। যদি একটা শুধু ওয়ান থাকতো তাহলেও ওয়ান্স হতো, কিন্তু ওয়ান অফ দ্য বলে দিলে, ভালো প্রশ্ন, ওয়ান অফ দ্য বলে দিলে কিন্তু হিজ বা হার হবে। ওকে, তো চলো, তো আমরা পরেরটা নেক্সট ভিডিওতে দিচ্ছি, রিলেটিভ প্রোনাউন সম্পর্কে কিছু বলবো আমরা, তো নেক্সট ভিডিওতে দেবো। ওকে, চলো।